ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপিতে সিঙ্গেল এবং ডিসক্রিট লাইনের পরিবর্তে কেন অ্যাবজর্পশনের ব্যান্ড তৈরি হয় সেটাই আমরা এই লেকচারে জানব। Since the energy required for each electronic transition is quantized, the UV visible spectrum is expected to exhibit a single discrete line corresponding to each electronic transition. একটা ইলেকট্রনিক ট্রানজিশনের ক্ষেত্রে দেখা যেত যে কোয়ান্টাইজড এনার্জির কারণে একটা সার্টেন ওয়েভলেন্থে এইভাবে তারা এরকম একটা ডিসক্রিট লাইন পাওয়ার কথা, সিঙ্গেল। ইন প্র্যাকটিস কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হয়, ব্রড অ্যাবজর্পশন ব্যান্ডস আর ইউজুয়ালি অবজার্ভড ইন এ মলিকিউল ইচ ইলেকট্রনিক এনার্জি লেভেল, প্রধান কোয়ান্টাম লেভেল যেটাকে আমরা বলি, either in ground state or in excited state, is accompanied by a large number of vibrational and rotational energy level. অর্থাৎ প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের মধ্যেই আমরা যেটা দেখতে পাই, এখানে অসংখ্য ভাইব্রেশনাল এবং রোটেশনাল এনার্জি লেভেল রয়েছে এবং প্রত্যেকটা লেভেলই কিন্তু কোয়ান্টাইজড। In complex molecules having many atoms, there are still large number of closer vibrational energy levels. আমরা দেখি যে প্রত্যেকটা এনার্জি লেভেল, আমরা জাস্ট একটা ডায়াটমিক মলিকিউলের জন্য চিন্তা করতেছি, জাস্ট একটা সিম্পল মলিকিউলের জন্য, ঠিক আছে? যদি মলিকিউলটা কমপ্লেক্স হয় তাহলে ডায়াগ্রাম কিন্তু আরো কমপ্লেক্স হবে। পাই এবং পাই স্টার আমরা জাস্ট দুইটা অরবিটালের জন্য চিন্তা করতেছি। দেখা যাচ্ছে যে এই অরবিটালটা, মলিকিউলার অরবিটালটা বেশ অনেকগুলা ভাইব্রেশনাল লেয়ারে বিভক্ত। আবার রোটেশনাল এনার্জি লেভেলেও কিন্তু তারা বিভক্ত থাকে, ঠিক আছে? অর্থাৎ এক একটা এনার্জি শেল এরা অনেকগুলো ক্ষুদ্র 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 শক্তির ভাইব্রেশনাল এবং রোটেশনাল এনার্জি লেভেলে বিভক্ত থাকে। The radiation energy passed through a sample is sufficient to induce various electronic transition as well as transition in accompanying vibrational and rotational energy levels. এই যে এনার্জিটা, এটা যখন বিভিন্ন অরবিটালের মধ্যে, যেমন পাই থেকে পাই স্টার মলিকিউলার অরবিটালের মধ্যে যখন ট্রানজিশন ঘটায়, তখন দেখা যায় যে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র রোটেশনাল এবং ভাইব্রেশনাল এনার্জি লেভেলের মধ্যেও ট্রানজিশন ঘটে। তো এরকম আমরা যখন 1 মোল 2 মোল অ্যাটম বা মলিকিউলের কথা চিন্তা করি, সেক্ষেত্রে অনেক অ্যাটম বা অনেক মলিকিউল থাকে। এখন কোনটা থেকে কোথায় যায় সেটা কিন্তু আমরা জানি না। হতে পারে যে এই ভি নট থেকে এখানকার ভি নটে গেল, অথবা ভি ওয়ানে গেল, অথবা ভি টু তে গেল, যে কোনোটাতেই কিন্তু যেতে পারে। মানে এটা জাস্ট একটা প্রবাবিলিস্টিক মেকানিজম এখানে কাজ করে, কোনটাতে যাবে আমরা জানি না। এরকম প্রত্যেকটা এনার্জির ট্রানজিশনের জন্যই আমরা আলাদা আলাদা ল্যামডার ভ্যালু পাবো। এরকম অসংখ্য ট্রানজিশনের জন্য অসংখ্য ল্যামডার ভ্যালু পাবো, এবং এই অসংখ্য ল্যামডার ভ্যালুর জন্য যেটা হবে, একটা ডিসক্রিট ভ্যালু না পেয়ে আমরা একটা ব্যান্ড পাবো, এরকম একটা ব্যান্ড পাবো। আচ্ছা, however, these transitions have very small energy difference. The energy required to induce an electronic transition is larger than that required to cause transition in the accompanying vibrational and rotational energy levels. Thus, the electronic absorption is superimposed upon accompanying vibrational and rotational absorption, resulting in a formation of broad bands. দেখা যায় এরা একটার উপর একটা সুপার ইম্পোজ করে, একটা সার্টেন ল্যামডা, এটার আশেপাশে অনেকগুলা ছোট ছোট ট্রানজিশনের কারণে দেখা গেল যে অঞ্চল দেখা যায়, যে অঞ্চলেও কি হয়, অ্যাবজর্পশন হয়। এই সবগুলোকে যখন আমরা ওভারল্যাপ করি, তখন একটা এরকম ব্যান্ড আকারে আমরা অ্যাবজর্পশনকে পাই। এখানে সবচেয়ে বেশি অ্যাবজর্পশনটা হয়েছে সেটাই হচ্ছে একদম এই ম্যাক্সিমামটা, অ্যাবজর্পশন ম্যাক্সিমাম। তাছাড়া এই আশেপাশেও অল্প পরিমাণে অ্যাবজর্পশন হয়, এবং এটাই হচ্ছে সেই ভাইব্রেশনাল এবং রোটেশনালের কারণে। যদি এই ভাইব্রেশনাল এবং রোটেশনাল না থাকতো, তাহলে কিন্তু অ্যাবজর্পশন স্পেকট্রামটা জাস্ট একটা সিঙ্গেল লাইন হতো। এই ল্যামডার মধ্যেই, এই তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যেই সবটুকু শোষণ হয়েছে। আসলে কিন্তু তা হয় না। More clearly, not only a single but a large number of very close wavelengths are absorbed, and the closeness of the resulting discrete spectral lines causes them to coalesce and to give a broad absorption bands in case of complex molecules. Same কথা?
যে ডিসক্রিট স্পেকট্রাল লাইনগুলোই কি হয়, আমি যদি এরকম অনেকগুলা ডিসক্রিট স্পেকট্রাল লাইনকে একবারে সংযুক্ত করে দেই, কোয়ালিস করে দেই, মানে হচ্ছে আমরা যদি মিক্স করে দেই, তাহলে এরকম একটা ব্রড একটা স্পেকট্রাল ব্যান্ড পাবো। তো এই পর্যন্তই, নেক্সট লেকচারে দেখা হবে চয়েস অফ সলভেন্ট নিয়ে।